100ই, জালিমদের 1000 যত উপরে ভারী হয়ে যাব। কথা বুঝে আসছে না? রাজ্যে টিএমসি সরকার, একে ভোট দেবেন? জোরে বলুন। যদি দেন হয়তো আপনাকে 1500 টাকা মাসে ভাতা দেবে গুটকা খাওয়ার জন্য, হয়তো আমার মা বোনেদেরকে 1500 টাকা হাত খরচ দেবে, হয়তো মরে গেলে 200 টাকা কাফন কিনতে দেবে, 2000 টাকা, এটা ওটা হয়তো দেবে, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি বলুন, এগুলো যে দিচ্ছে, এগুলো ওরা দয়া করে দিচ্ছে না আপনাদের জিনিস আপনাদের ঘরে ঘুরিয়ে দিচ্ছে? এবং যতটা আপনাদের তার 0% আপনাদের ঘরে দিচ্ছে না। কেন? ওরা ছিল একদিন ভিখারি, মমতা ভিখারি ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো নাকি বলে ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে, তাই তো নাকি? তাহলে আপনাদের ভোটে জিতে ওরা কোটি কোটি হাজার টাকার মালিক হয়ে গেল। চলো চুরি করেছে, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? জোরে বলুন। তাহলে আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নওশাদের মতো আরো অনেক কটা তৈরি করা দরকার আছে না নাই? যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে, এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে, আমার মসজিদকে যেন বাঁচায় এ চেষ্টা যেন করে, তাই তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে, নামটাই তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলে না? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে, ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লিকে আন্দোলন করো, বলেছে না বলে? তাহলে এইসব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মুর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, ওই শয়তান তুই তো বলেছিলি দিল্লিকে আন্দোলন করতে, যা দিল্লিকে ভোট চা, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট দেবো না, বলা দরকার আছে না নাকি? তাহলে আপনি যখন ভোটটা দেবেন, আপনাকে তো ভাবা দরকার যে আমার ভোটটা মসজিদের দুশ্মনকে শক্তিশালী করছে না তো, এটা বলা দরকার আছে না? না, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই বোনকে শিখাবো তো নাকি? একজন পীরের আওলাদ বা একজন ইসলামের প্রচারক হিসাবে আমি আমার কওমের মানুষকে বুঝাবো, হ্যাঁ কি না? তাহলে বলুন, আগামী দিন তো ভোট আসছে, কদিন পরে তো ভোট হবে, সামনে দিন আসছে, আপনারা কাকে সাপোর্ট করবেন একটু ভেবে চিন্তে করা দরকার তো নাকি? আপনি বলবেন রোজার মাসে কথা বলছে কেন? না, আরে আপনি যখন ভোটটা দেবেন আপনার তো ভাবা দরকার আমার এই ভোটটা ওয়াকাফকে বাঁচাবার জন্য যাচ্ছে না ওয়াকাফকে মিটাবার জন্য যাচ্ছে, এটা ভাবা দরকার আছে না? নাই আপনি ভাবছেন এই ভোট দিলে আমি কি পাবো, চাকরি পাবো না ভাতা পাবো, এটা যেমন ভাবছেন, তা আমি একটা হুজুর, আমি তো এটা আপনাকে বুঝাবো যে চাকরি ভাতা যাই বলেন ওটা আপনার দুনিয়া, দরকার আছে আপনি ভাবছেন, ভাবু, আমি নিষেধ করছি না। বলুন, চান ওয়াকাফকে বাঁচাতে চান, কবরস্থান ঈদগাহকে বাঁচাতে চান, হাত নামান। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটাচ্ছে কেন্দ্রের সরকার, আপনারা জানেন তো? কোন জোরে মিটাচ্ছে ভাই? বলুন বলুন। রাজ পাওয়ারে। যদি বেটাদের দম থাকে সামনাসামনি আসুক না, কে রাজ পাওয়ার ছেড়ে দিয়ে সামনাসামনি এসে জুলুমটা করুক না। এই কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা 100ই, জালিমদের 1000 যত উপরে ভারী হয়ে যাব। কথা বুঝে আসছে না? নাই বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরা রাজ ক্ষমতা দিয়ে আইন তৈরি করে জুলুম করছে, তাই তো নাকি? বলুন, ওদের হাত থেকে মসজিদকে বাঁচাবার জন্য আমাদেরও রাজ পাওয়ারের দরকার আছে না নাই? তো সেই রাজ পাওয়ারটা, কিন্তু আপনি এটা ভাববেন না যে আমার ভোটটাই মসজিদের দুশ্মন শক্তিশালী হচ্ছে না মসজিদের দুশ্মনের যারা বিরুদ্ধে লড়াই করবে, মসজিদের পক্ষে যারা, তারা শক্তিশালী হচ্ছে, একটু ভাবা দরকার আছে না নাই? একটু জোরে বলুন। আমি জানি রাজনীতি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মন্দিরের জন্য নয়, রাজনীতি মানুষ সেবার জন্য, আমি জানি, কিন্তু
আমরা এটা ভাবছি, কিন্তু একদল লোক রাজনীতির ক্ষমতায় আমাদের মসজিদকে মিটাচ্ছে, হ্যাঁ কি না? এই যে নিউ টাউনে জোর করে দেখুন রাজ্য সরকার বিশেষ একটা ধর্মের স্থান করছে, ওটা কি শাসকের কাজ? তারপরেও করছে, চলো তোমার মন গেছে, কিন্তু পাশে আমার মসজিদটা আমি করছি, তুমি করতে দিচ্ছ না কেন? তাহলে শাসক তুমি আমার মসজিদের দুশ্মন, তাই তো না? আপনি কি ওয়াকাফের দুশ্মন বিজেপিকে ভোট দেবেন? মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপিকে ভোট দেবেন আপনি? আপনি কি তাহলে ওই বিজেপির আইনকে যে মেনেছে আমাদের রাজ্যে না তৈরি করো, কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? তাহলে এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হলো? এটা আমার কমকে আমি বলবো না যে আপনার একটা ভোটেতে ইসলাম বিদ্বেষী শক্তিশালী হয়ে গেলে পুলিশ নিয়ে এসে আমার মসজিদ ভাঙবে, আপনি সেই লোককে ভোট দেবেন না, কথা ঠিক তো নাকি? আল্লাহ বস বস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান শরীফের মাস, যে মাসে রহমত, বরকত, মাগফিরাত, সেই পবিত্র মাসে একটা দোয়ার মাহফিল ও ইফতারের মাহফিল আপনারা করেছেন, তাই তো নাকি? ইফতার, দোয়া ও ইফতারের মাহফিল সম্ভবত এই মাহফিল প্রতি বছরই হয়। এবছরে রোজার মাস পড়েছে, হ্যাঁ, এটা বাৎসরিক একটা মাহফিল এবছরে রমজান শরীফের মাসে পড়েছে। আমার পূর্বে আওলাদে মুজাদ্দেদ পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি চাচাজান হুজুর পীর কেবলার একমাত্র সাহেবজাদা পীরজাদা আলহাজ মৌলানা মোহাম্মদ ইসহাক সিদ্দিকী আল কুরাইশি তিনি আলোচনা করেছেন। এখন সংক্ষেপ সময়, আলোচনার টাইমও তো আর নাই, একটু দোয়া হবে। তার আগে রমজান শরীফকে নিয়ে দু একটা কথা। টাকা মাসে ভাতা দেবে গুটকা খাওয়ার জন্য, হয়তো আমার মা বোনেদেরকে ১,৫০০ টাকা হাত খরচ দেবে, হয়তো মরে গেলে ২০০ টাকা কাফন কিনতে দেবে, ২০০০ টাকা, এটা ওটা হয়তো দেবে, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনি বলুন, এগুলো যে দিচ্ছে, এগুলো ওরা দয়া করে দিচ্ছে না আপনাদের জিনিস আপনাদের ঘরে ঘুরিয়ে দিচ্ছে? এবং যতটা আপনাদের তার 0% আপনাদের ঘরে দিচ্ছে না কেন? ওরা ছিল একদিন ভিখারি, মমতা ভিখারি ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো নাকি বলে ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে, তাই তো নাকি? তাহলে আপনাদের ভোটে জিতে ওরা কোটি কোটি হাজার টাকার মালিক হয়ে গেল। চলো, চুরি করেছে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? জোরে বলুন। তাহলে আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নওশাদের মতো আরো অনেক কটা তৈরি করা দরকার আছে না নাই? যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে, এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে, আমার মসজিদকে যেন বাঁচায় এ চেষ্টা যেন করে, তাই তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে, নামটাই তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো।
ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে, ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লিকে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে এই সব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মুর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, ওই শয়তান তুই তো বলেছিলি দিল্লিকে আন্দোলন করতে, যা দিল্লিকে ভোট চা, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট দেবো না, বলা দরকার আছে না নাকি? তাহলে আপনি যখন ভোটটা দেবেন, আপনাকে তো ভাবা দরকার যে আমার ভোটটা মসজিদের দুশ্মনকে শক্তিশালী করছে না, তো এটা বলা দরকার আছে না? না, আমি আমার বাপ, আমার মা, আমার ভাই বোনকে শিখাবো তো নাকি? একজন পীরের আওলাদ বা একজন ইসলামের প্রচারক হিসাবে আমি আমার কওমের মানুষকে বুঝাবো, হ্যাঁ কি না? তাহলে বলুন, আগামী দিন তো ভোট আসছে, কদিন পরেই তো ভোট হবে, সামনে দিন আসছে, আপনারা কাকে সাপোর্ট করবেন একটু ভেবে চিন্তে করা দরকার তো নাকি? আপনি বলবেন রোজার মাঝে কথা বলছে কেন? না, আরে আপনি যখন ভোটটা দেবেন আপনার তো ভাবা দরকার আমার এই ভোটটা ওয়াকাফকে বাঁচাবার জন্য যাচ্ছে না ওয়াকাফকে মিটাবার জন্য যাচ্ছে, এটা ভাবা দরকার আছে না? নাই আপনি ভাবছেন এই ভোট দিলে আমি কি পাবো, চাকরি পাবো না ভাতা পাবো, এটা যেমন ভাবছেন, তা আমি একটা হুজুর, আমি তো এটা আপনাকে বুঝাবো যে চাকরি ভাতা যাই বলেন ওটা আপনার দুনিয়া, দরকার আছে আপনি ভাবছেন, ভাবু, আমি নিষেধ করছি না। তাহলে বলুন, চান ওয়াকাফকে বাঁচাতে চান, কবরস্থান ঈদগাহকে বাঁচাতে চান, হাত নাবান। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটাচ্ছে কেন্দ্রের সরকার, আপনারা জানেন তো? কোন জোরে মিটাচ্ছে ভাই? বলুন বলুন। রাজ পাওয়ারে। যদি বেটাদের দম থাকে সামনাসামনি আসুক না, কে রাজ পাওয়ার ছেড়ে দিয়ে সামনাসামনি এসে জুলুমটা করুক না। এই কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা 100ই জালিমদের 1000 যত উপরে ভারী হয়ে যাব। কথা বুঝে আসছে না? নাই বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরা রাজ ক্ষমতা দিয়ে আইন তৈরি করে জুলুম করছে, তাই তো নাকি? বলুন, ওদের হাত থেকে মসজিদকে বাঁচাবার জন্য আমাদেরও রাজ পাওয়ারের দরকার আছে না? নাই। তো সেই রাজ পাওয়ারটা, কিন্তু আপনি এটা ভাববেন না যে আমার ভোটটাই মসজিদের দুশ্মন শক্তিশালী হচ্ছে না মসজিদের দুশ্মনের যারা বিরুদ্ধে লড়াই করবে, মসজিদের পক্ষে যারা, তারা শক্তিশালী হচ্ছে, একটু ভাবা দরকার আছে না? নাই একটু জোরে বলুন। আমি জানি রাজনীতি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মন্দিরের জন্য নয়, রাজনীতি মানুষ সেবার জন্য, আমি জানি, কিন্তু আমরা এটা ভাবছি, কিন্তু একদল লোক রাজনীতির ক্ষমতায় আমাদের মসজিদকে মিটাচ্ছে, হ্যাঁ কি না? এই যে নিউ টাউনে জোর করে দেখুন রাজ্য সরকার বিশেষ একটা ধর্মস্থান করছে, ওটা কি শাসকের কাজ? তারপরেও করছে, চলো তোমার মন গেছে, কিন্তু পাশে আমার মসজিদটা আমি করছি, তুমি করতে দিচ্ছ না কেন? তাহলে শাসক তুমি আমার মসজিদের দুশ্মন, তাই তো না? আপনি কি ওয়াকাফের দুশ্মন বিজেপিকে ভোট দেবেন? মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপিকে ভোট দেবেন? আপনি কি তাহলে ওই বিজেপির আইনকে যে মেনেছে আমাদের রাজ্যে না তৈরি করো, কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? তাহলে এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হলো? এটা আমার কমকে আমি বলবো না?